চাটা কিন্তু বেশ ভালো বানাই আমি। বাড়িতে কোনো লোক আসলেই চায়ের ডিপার্টমেন্ট তো আমার। এই লাভলিজ, ওয়েলকাম টু মাই টাইনি লিটল ওয়ার্ল্ড লাইফ ইন মিনি। মা বাবার একটু কাজ ছিল কলকাতা, তাই সকালবেলায় বেরিয়ে গেল। মা বাবা বোন সবাই মিলে চলে গেল। বাড়িতে শুধু আমি আর কোকো, আর ভাই তো স্কুলে। যাওয়ার আগে তো বারবার করে বলে গেছে সাবধানে থাকবি, অসুবিধা হলে ফোন করবি। ব্যাস, বাড়িতে কেউ নেই, তার মানে আজাদি। চলো টাটা করে মা বাবাও চলে গেল। কি অবস্থা দেখেছো ঘরের? এখন এগুলো সব গুছিয়ে নিলাম ঝটপট করে। তারপর গ্যাস ট্যাস মুছে কোকোকে খেতে দিয়ে চললাম স্নানে। দেখো, আমি স্নানে যাচ্ছি দেখে ও কেমন একা একা থাকবে বলে চিল্লাচ্ছে। ও না একদম একা থাকতে পারে না, ঠিক আমার মতন। প্রথম একা তো খুবই ভালো লাগছিল, কিন্তু ওই যে কিছুক্ষণ গেল তারপরে আর ভালো লাগছে না। একা কতক্ষণ থাকা যায় বলো? এই একা একা ভাত খেতে যে কি কষ্ট আমার তো খেতেই ইচ্ছে করে না, কিন্তু না খেলেও চলবে না, কারণ ভীষণ খিদে পেয়েছিল। তাই ভাত নিয়ে বসে আর সাথে গোপাল ভাত চালিয়ে দিব্যি খেয়ে নিলাম। বাইরে কি রোদ দেখেছো? দাঁড়াও জানলাগুলো দিয়ে নি, যা গরমটাই না পড়েছে। একা একা কি আর ভালো লাগে বলো? তাও বাবা ফোন করেছিল, বললো ওদের একটু লেট হবে, ফিরতে ফিরতে মনে হয় সন্ধেই হবে। না, এবার বেশ অন্ধকার অন্ধকার হয়েছে ঘরটা। দুপুরে আমি খুব একটা ঘুমাই না ঠিকই, কিন্তু তাও বোন থাকে সময়টা কেটে যায়। কিন্তু আজকে তো আমার একদম সময় কাটছিল না। সারা সন্ধে আমি আর কোকো একা একা থাকার পরে যখন আমি আর কোকো একটু বাইরে বেরিয়েছিলাম, তখনই দেখি মা বাবা সবাই চলে এসেছে। উমা, হাতে ওটা কি? আজকে লাঞ্চটা ভালো না হলেও ডিনারটা যে ভালো হবে তখনই বুঝতে পেরে গেছিলাম। গরম গরম বিরিয়ানির সাথে আজকের দিনটা কমপ্লিট হলো। টাটা।